সরকার নিজেই যদি একটা পক্ষ হয়ে যায় সেক্ষেত্রে সেটা নিরপেক্ষ থাকে না। তো যে কোনো নাগরিকের অধিকার আছে হাকিম না বলার, এটা কাউকে জোর করা যাবে না। এমন অবস্থায় সরকার হায়ের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছে। শেষ পর্যায়ে এসে তারা বলল না, তারা প্রচারণা চালাতে পারবে না। আলী রিয়াজ এতদিন বলেছে হায়ের পক্ষে প্রচারণা চালাতে কোনো বাধা নেই এবং হায়ের পক্ষে প্রচারণা তারা চালাতে পারবেন, এটাই তিনি এতদিন বলে এসেছেন। তিনি না কোনোটাই প্রচারণা চালাতে পারবেন না, এটা অনুধাবন করতে বলেন। এখন ডক্টর ইউনূস সহ সরকারের মধ্যে যারা আছে, যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা কিন্তু হায়ের পক্ষে প্রচারণা ইতিমধ্যে চালিয়ে ফেলছে। যারা চালিয়ে ফেলছেন তারা কি এখন সেই অপরাধটা করে ফেলছে, এটা আমাদের বুঝতে হবে। তারা কিন্তু অপরাধ অলরেডি করে ফেলছে। তারা যে অপরাধটা করেছেন সেখানে তারা আইন করেছেন 5 বছরের কারাদণ্ড হবে। তো এটা কিন্তু তাদের আগে আরও ভালোভাবে জানা উচিত ছিল, বোঝা উচিত ছিল। বিএনপি কিন্তু প্রথম থেকে বলে আসছিল সরকার কোনোভাবেই এই প্রচারণা চালাতে পারবে না। সরকার যদি কোনো পক্ষ হয়ে যায় তাহলে সেটা আর নিরপেক্ষ থাকে না, এটা বারবার বলে আসছিল। এখানে গায়ে জোরে কিছু হয় না। আমাদের যারা ছাত্র, যারা এখন রাজনীতিতে আছেন, তারা গায়ে জোরে করার চেষ্টা করেন, বলার চেষ্টা করেন, গালিগালাজ করার চেষ্টা করেন, গালিগালাজ করে সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। আসলে গালি কোনো সমাধান না। আপনাদের একটু ব্রেন খাটানো উচিত। আমি মনে করি আপনাদের আসলে একটু ব্রেন খাটানো উচিত। কেন, কীভাবে, যে একটা কথা যে বললো সেটা কীভাবে, কেন, কী, কোন প্রেক্ষাপটে বলেছে সেটা আপনাদের বোঝা উচিত, সেটা যুক্তির কারণটা বের করা উচিত। ন্যায়ের পথে আপনাদের কথা বলা উচিত, ইনসাফের পথে আপনাদের কথা বলা উচিত। সেটা না করে আপনারা ডক্টর ইউনূসের সেই ফেসবুকে বা বিভিন্ন প্লেকার্ডে লেখা সেগুলো আপনারা তো শেয়ার করেছেন, নানানভাবে করেছেন না? অবশ্যই করেছেন। তো এখন আপনারা প্রশ্ন করছেন না কেন? যে আপনি এতদিন আইসা বললেন কেন যে সরকার প্রচারণা চালাতে পারবে না? এতদিন যে আপনারা চালাইছেন, তাহলে আপনারা যে অপরাধটা করছেন সেই অপরাধের কী হবে? সেই অপরাধের শাস্তি আপনাদের কী হবে বলেন? এটার জন্য কে দায়ী? আলী রিয়াজ বিদেশ থেকে উড়ে এসে অনেকবার সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছে। হ্যাঁ, এখন আলী রিয়াজকে ধরা উচিত। আলী রিয়াজ কেন এই কাজ করলো? কেন এই লোকগুলোকে বিপদে ফেললো? আর বিএমপি লাস্টে কেন এসে হচ্ছে আপনার হাইপোদের উপর প্রচারণা করছে? সহজ সরল ভাষায় আমি যত সেখানে নির্বাচনে গান চলছে, তো বিএমপি কেন শেষ পর্যায়ে এসে এখানে হাইপোদের পক্ষে দাঁড়িয়েছে এবং তার নেতাকর্মীদের হাইপোদ দিতে বলেছেন। হায়ের কোনো বিকল্প নেই বলেছেন, এর আগেও বলেছিলেন তারা। তো এখানে বুঝতে হবে, এখানে পর্দার আড়ালে অনেক কিছুই চলে। তো আমরা বাস্তবে যা দেখি তার থেকে অনেক কিছু পর্দার আড়ালে ঘটে। এখন এটাও স্বীকার করার কোনো সুযোগ নেই। এখানে আওয়ামী লীগের বিশাল একটা ভোট ব্যাংক আছে, আওয়ামী লীগের অনেক বড় একটা ভোট ব্যাংক আছে, এটা অস্বীকার করা যাবে না। বিএনপি একটা বিশাল ভোট ব্যাংক আছে। এখন আওয়ামী লীগ তো ভোট দিতে যাবে না, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট দিতে যাবে না। এখানে 35% ভোট নাই। বিএনপির 40 কিংবা 50 কিংবা যাই বলেন, 30, 40, 35 যাই বলেন, আমি এবার যদি 2টা ভোট যোগ করি, এখানে হবে 70 থেকে 80% ভোট। বাস্তবতা যেটা 70 থেকে 80% ভোট। এই ভোটটা বিএনপি যদি তার তৃণমূল পর্যায়ে বলে দিত যে আমাদের হাওয়া দেওয়া লাগবে না, নাও দেওয়া লাগবে না, আমাদের ব্লকটা যেভাবে দিবে আমরা সেই ব্লকটা আবার সেভাবে বাস করে ধানের সিসি সিলটা মেরে আমরা সেটা ফেলে দিয়ে আসবো বক্সে, আমরা হাও না, নাও না। গণভোটে মোট ভোট পড়েছে 20%। 100% ভোট থেকে যদি 20% ভোট যদি কাস্ট হয়, এই ভোটের কী মূল্য থাকে? আমার প্রশ্ন, এটার মূল্য থাকে কিনা? এটা অকার্যকর, এটা মানে যাতে একটা আই ওয়াশ হিসাবে থেকে যাবে। বাস্তবতা যেটা বলে বিএনপি সরকার গঠন করার সম্ভাবনা রয়েছে, আর সেখানে সরকার গঠন করে, তাহলে সেই গণভোটের রেজাল্টের কী মূল্য থাকবে 20% ভোটের? এর উত্তর কি আপনাদের জানা আছে? তখন ওইটা হয়ে যাবে অকার্যকর, ওটা অকার্যকর হয়ে যাবে। এখানে মূল বিষয়টা যেটা যাবে সেটা হচ্ছে বিএনপির পক্ষে জনগণ রায় দিয়েছে, বিএনপি নোটার ডিসিশন দিয়েছে, সেগুলো তারা তাদের মতো চালাবে। এমন ডিসিশন থেকে সরিয়ে কেন বিএনপি? তারপরও তারা হায়ের পক্ষে প্রচারটা চালিয়েছে। তারা বলেছেন এটা আমাদের নৈতিক দায়িত্ব, আমরা যে সাইন করেছি সেখানে হাওয়া দেওয়ার জন্য, আপনার এই জুলাই যোদ্ধা সবার প্রতি সম্মান জানানোর জন্য তারা কিন্তু বলেছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যেটা, যে পর্দার আড়ালে হয়তো এমন কিছু ঘটেছে যে কারণে সরকার প্রচারণা চালানো বন্ধ করতে বাধ্য হয়েছে এবং তারা বুঝতে পেরেছে তারা এতদিন ভুল ছিল, বিএনপি সঠিক ছিল। আর এইদিকে বিএনপি অর্থাৎ তারা জুলাইটাকে সম্মান করার জন্য, যোদ্ধাদের সম্মান করার জন্য হায়ের পক্ষে এসে দাঁড়িয়েছে।
তো এখান থেকে কিন্তু অনেক কিছু বোঝা যায়। আসলে আমরা চোখে যা দেখি পর্দার আড়ালে অনেক কিছুই ঘটে, আর এই ঘটনা কিন্তু নির্বাচনের আগ পর্যন্ত ঘটতেই থাকবে। ভাবতে হবে। আসলে আমাদের সমস্যাটা হচ্ছে আমরা ভাবি কম, চিন্তা করি কম, আমরা বুঝি কম। আসলে সাধারণত বিএনপি যদি একটা কথা বলে আমরা সেটাকে চাঁদাবাজ, ভালো না, সন্ত্রাসী বলে তুচ্ছতাচ্ছিল্য করে তাদেরকে জানতে ফেলে দিই। আসলে তাদের কথাটা, তাদের একটা অভিজ্ঞতার দাম আছে, সেটা বুঝতে হবে। তারা কথাটা কেন বলেছে, কোন যুক্তি বলেছে, আপনি পাল্টা কোশ্চেন করতে পারেন তাকে, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। আপনি যদি তাকে যদি আপনি এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করে ফেলে দেন, সেক্ষেত্রে আসলে এরকম ঘটনাই ঘটবে। শেষ পর্যন্ত আপনারা যারা গেছেন জামাতের সাথে, আসলে জামাত, আমি বলি জামাত আসলে এই এনসিপিকে গিলে খেয়ে ফেলছে। এনসিপি যদি তার চেয়ে ভালো যদি একক নির্বাচন করতে অনেক ভালো হতো। এই জামাতের সাথে যাওয়াতে তাদের যে জামাতের সাথে এনসিপি যাওয়ার কারণে তাদের শরীরে যে কলঙ্কটা লেগেছে, এই কলঙ্কের দাগ তারা কখনো বুঝতে পারবে না। এটাই বাস্তবতা। এই কলঙ্কের দাগ তারা এখন হারে হারে টের পাবে যে তারা কি ভুলটা করেছে। তাদের একটা অতীত বাস্তবতা আছে, তো জামাতের একটা অতীত বাস্তবতা আছে, সেই বাস্তবতা মেনে নিয়ে কিন্তু তারা জামাতের সাথে গেছে। এখন তো এইটাই হচ্ছে মোটা দাগে বাস্তবতা, যে এখন আপনাদের আশা করি বোঝাতে আমি পেরেছি। কতটুকু পেয়েছি সেটা জানি না, তবে বোঝানোর চেষ্টা করেছি যে কেন শেষ পর্যায়ে বিএনপি এসে হাবরের পক্ষে দাঁড়িয়েছে। এবং ধন্যবাদ। এরপরে হয়তো আমি জুলাই সনদ নিয়ে একটা আপনাদের সহজভাবে বোঝানোর জন্য একটা ভিডিও নিয়ে আসবো, সেটা আশা করি আপনারা দেখবেন। তো আসসালামু আলাইকুম।